হরে কৃষ্ণ এভরিওয়ান। আজকের দিনটা কিন্তু ভীষণ একটা স্পেশাল ডে। কি কারণে স্পেশাল সেটা ভিডিওর লাস্ট পর্যন্ত কিন্তু থাকতে হবে তোমাদেরকে। এখন দেখতেই পাচ্ছ যে আমি গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে আছি আর আজকের অনেক সাজুগুজু করেছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। আর এটা হচ্ছে সিক্রেট বক্স, যে বক্স তুলতে দুজনকে লাগছে, তার মানে কতটাই ভারী বুঝতে পারছো। আর এই বক্সে কিন্তু প্রচুর গিফটস রয়েছে। আর এই যে হচ্ছে মায়াপুরের ফেমাস রেস্টুরেন্ট গোবিন্দাস, যেটার ছাদে এটা তোলা হচ্ছে। ছাদে কিন্তু পিৎজা রেস্টুরেন্ট রয়েছে গোবিন্দাসের, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে একজনের কথা বলে নিই, কারণ তার কথা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের সকলের প্রিয় ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, আমি তার অফিসেই সেবা করি। তো আমাদের অফিসের যারা যারা সেবা করে তাদের ফ্যামিলি সহ এখানে মহারাজ আজকে আমাদেরকে পিৎজা ফিস্ট দেবে এবং সকলকে গিফট দেবে। মহারাজ সবসময় আমাদের জন্য এরকম নানান কিছু অ্যারেঞ্জমেন্ট করে থাকে, বাট মহারাজের আমাদের প্রতি এই যে স্নেহ ভালোবাসা সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, বাট আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে অনেক নতুন নতুন মানুষ থাকবে যাদের সাথে আমি কি বলবো প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ, তাদের সাথেই আমি আর কি সেবা করি। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা কতটাই সুন্দর সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমার ভিডিও যারা আগে থেকেই দেখো, কিছু কিছু ভিডিওতে আমাদের এই সকলের প্রিয় সচিনন্দন রয়েছে। তো ওর সাথে কিন্তু আমার অনেক দিন পরে দেখা। ও এখন মানে কি বলবো, ওর এখন চোখে ঘুম লেগে রয়েছে। আর এই হচ্ছে ওর সুন্দরী মা, তার পাশেই রয়েছে কিন্তু মাতাজির প্রভু। তো খুব সুন্দর একটা ছোট্ট মিষ্টি পরিবার। তো যাই হোক, এখন কিন্তু আরও অনেকজনের সাথে দেখা করানো বাকি আছে। তো তার আগে চলো তো দেখি কিচেনে কি হচ্ছে। এখন এখানে পিৎজা কাটিং চলছে আর অনেক অনেক পিৎজার কিন্তু এখানে অর্ডার দেওয়া হয়েছে। আমরা প্রায় সকলে ফ্যামিলি মেম্বার এবং অফিসে যারা সেবা করি মিলিয়ে সকলে মিলিয়ে 100 জন তো হবেই, কিংবা তার বেশি কম নয়। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আরও ফেস্টিভ্যালের সময় যেহেতু চারিদিকে আলোয় আলোময় হয়ে উঠেছে, খুব সুন্দর করে সাজানো ছিল। আর এরা হচ্ছে ভিআইপি মেম্বার্স যাদেরকে দেখতে পাচ্ছ। আর এই ভিআইপি মেম্বার কচিকাচাদের মধ্যে ইনি হচ্ছেন, আমার যেটা বলে মনে হয় ইনি হচ্ছেন মেন সদস্য, মেন ইনচার্জ যাকে বলে, আমাদের মুরালি বাবু। আজকে আমি আমার একটা ফেভারিট কালারের শাড়ি পরেছি। এই কালারটাকে আমার গায়ে সত্যিই মানাচ্ছে। যতই ভাবে কম সাজবো ততই কিন্তু আমি বেশি সেজে ফেলি। আর অনেকেই কিন্তু ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে, বাট ছোট ছোট করে অনেক ক্লিপই নেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের আরেকটা পুচকু, এই পুচকু কিন্তু খুব বদমাশ, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আরও অনেক পুচকু ছিল। এই দেখো এই পুচকু বসে পড়েছে চেয়ারে, পার্সোনাল চেয়ারে পিৎজা খেতে। আর আমাকে দেখেও ঠিক চিনতে পেরেছে, ওই জন্য আমার দিকে তাকিয়েই ছিল। তারপরে এরকমভাবে কিছুটা সময় কাটানোর পর ফাইনালি আমাদের পিৎজা চলে এলো। আর এখানে ছিল আনলিমিটেড পিৎজা, যে যত খুশি খেতে পারে। পিৎজা দেখে তো আমার বলে মনে হয় আমার থেকে ওই বেশি এক্সাইটেড। তোমরা তো জানোই আমি মাঝে সাঝে পিৎজা খেতে যাই, বাট আমি গোবিন্দাস রেস্টুরেন্টে কখনো খাইনি, এটা প্রথমবার বলতে পারো। আর সত্যি বলতে ভীষণই সুন্দর ছিল। তোমরাও যারা মায়াপুরে আসবে, গোবিন্দাস রেস্টুরেন্টটা তোমাদের কাছে কাছাকাছি হবে, তোমরা অবশ্যই আসতে পারো। আর এই পিৎজার যে অ্যাম্বিয়েন্সটা, এই যে পিৎজার যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু গোবিন্দাস রেস্টুরেন্টের ছাদে রয়েছে। সবার সাথে কিন্তু খাওয়া দাওয়া করার এক আলাদাই আনন্দ। এখানে সকলেই কিন্তু পিৎজা খেতে অনেক ব্যস্ত, আর হবে নাই বা কেন, এত টেস্টি ছিল। আর এখানে সকলে মিলে দেখতে পাচ্ছ যে লাইন দিয়ে বসে আছে আর একের পর এক পিৎজা আসতেই থাকছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা যেখানে বসেছিলাম তার ঠিক পিছনে এখানে সবই হচ্ছে আমাদের অফিসের এবং তাদের ফ্যামিলি মেম্বার্স রয়েছে। জানি না আমাকে দেখে কি লাগে, বাট আমি খাওয়া দাওয়া করতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর কটা স্লাইস খেয়েছি কে বলতে পারবে, আমি কিন্তু প্রায় অনেকগুলো খেয়েছি। আর আমার থেকে হচ্ছে সনটাই বেশি খেয়েছে। তো এখানে দেখো খাওয়া দাওয়া করতে কিন্তু আমাদের সকলের প্রিয় মহারাজ চলে এসছে। আর মহারাজ এসেই মাত্র সকলের কাছে মানে এসছে যে সকলে ঠিকঠাক করে প্রসাদ পাচ্ছি কিনা। আর সত্যি মানে
কি বলবো, এতটা মহারাজের কাছে আমরা ভালোবাসা পাই যে ভাষায় প্রকাশ করার মতন নয়। বাবা একটু ক্রিয়েটিভ ব্যাপারে খুব ভালো থাকে, মজা পায়। মহারাজের ব্যাপারে আমি তোমাদেরকে কি বলবো, আমি যাই বলবো না কেন, যাই প্রশংসা করবো না কেন সেটা কম হয়ে যাবে। আমাদের জীবনে মহারাজের যে কি অবদান সেটা থাক বলে বোঝানোর মতন নয়। যারা যারা মহারাজের সাথে মিশেছো, চেনো, জানো, কথা বলেছো তারা জানবেই। তো আবার একটা পিৎজা চলে এসছে, তো আবার নিয়ে নিলাম আমরা। তো এইভাবেই ভীষণ আনন্দ হচ্ছিল, খাওয়া দাওয়া একসাথে। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে ছিল এখানে গিফটস, আর কত গিফট দেখতে পাচ্ছ। এমনকি আমাদের এই যে শচীনন্দনের জন্য কিন্তু গিফট ছিল, দেখতেই পাচ্ছ ওর হাতে। এবং আমাদের স্পেশাল মেম্বার বলে কথা, ওই জন্য একদম নাম লেখা। আর সকলের জন্য কিন্তু এখানে গিফট ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু মন্দিরে গেছিলাম। কীর্তন মেলা হচ্ছে, তোমরা জানো এখন 25 তারিখ থেকে ফেব্রুয়ারির মার্চের 1 তারিখ পর্যন্ত। তো ভীষণ আনন্দ হচ্ছে। তোমরা অবশ্যই এই সময় মায়াপুরে এসো। এই সময় দেশ বিদেশের প্রচুর ভক্ত এখানে উপস্থিত থাকে, আর অনেক কীর্তন হয়, যাকে বলা হয় কীর্তন মেলা। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম গৌরাঙ্গ মার্কেট, আর ভাবলাম যে এত সুন্দর লাইটিংয়ে একটা ভিডিও ক্লিপ নেওয়াই যাক। তোমরা কি বলো, এগুলো নিয়ে কি আলাদা একটা ভ্লগ হবে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এখন আমি বাড়িতে চলে এসেছি, আর কি গিফট দেওয়া হয়েছে আমাদেরকে সেগুলো যদি না শেয়ার করি তাহলে তো তোমরা আমাকে বলবে কি গিফট পেলে দেখালে না। তো আমি তো গিফটের ব্যাপারে ভীষণ এক্সাইটেড থাকি, তাই জন্য তোমাদেরকে দেখানোর আগে আমি তার আগেই খুলে দেখে নিয়েছি। এখন তোমাদেরকে দেখানোর পালা। তো এখানে ছিল একটা শাড়ি মাতাজিদের জন্য, বিভিন্ন কালারের ছিল, আর আমার ভাগ্যে হচ্ছে এই কালারটা পড়েছে। তো শাড়িটা ভীষণ সুন্দর ছিল, আর এত সুন্দর কোয়ালিটি বলার মতন নয়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কেমন লাগছে আমাকে। আর প্রভুদের জন্য কিন্তু ছিল ধুতি। শাড়ির থেকে ধুতিগুলো আরও কিন্তু বেশি সুন্দর ছিল। আমি বলবো আমার কাছে যতগুলো ধুতি রয়েছে ওর সবচেয়ে এই ধুতিটাই বেশি সুন্দর, আর মহারাজের কাছ থেকে পাওয়া বলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার ফেসবুকের পেজটাকে ফলো এবং ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে আরও নতুন কোনো একটা ভিডিওতে। সবই হচ্ছে তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ, আর এরকম মহান বৈষ্ণবদের মতন কৃপা, যার জন্যই সব কিছু সুন্দর। হরে কৃষ্ণা।